নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে গ্রিন ওয়েভ গার্ডেনিং চ্যানেলে স্বাগত। আজকে আমরা চন্দ্রমল্লিকার কুড়ি আসার পরে ঠিক কী পরিচর্যা করব তারই ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তো আজকে ডিসেম্বর মাসের প্রায় মাঝামাঝি সময় হয়ে গেছে বললেই চলে। এই পরিস্থিতিতে কিন্তু আমাদের সকলেরই চন্দ্রমল্লিকা গাছে কুড়ি চলে এসছে। এই কুড়ি আসার পর আমরা যদি আমাদের গাছটিতে বিশেষ কিছু পরিচর্যা করি তাহলে কিন্তু অবশ্যই আমাদের গাছগুলির যে ফুল, সেই ফুলগুলিতে বা কুড়িগুলি এসছে সেই কুড়িগুলিতে কিন্তু কোনো রকমের পোকামাকড়ের আক্রমণ বা কোনো রকমের ডিফেক্ট হবে না। এবং এই পরিচর্যা করলে কিন্তু আমাদের গাছগুলির যে ফুল, সেই ফুলগুলি কিন্তু সাইজে অনেকটা বড় হবে। তো এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ মন দিয়ে দেখুন তবে কিন্তু আপনাদের গাছগুলিও খুব সুন্দরভাবে অনেক পরিমাণে ফুল এবং প্রচুর বড় পরিমাণে ফুল আপনারা ফোটাতে পারবেন। তার জন্য বন্ধুরা, আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমি তাদের কাছে অনুরোধ করছি আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটিকে অলে ক্লিক করে নেবেন, যাতে এই রকমের আরও ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই টাইমটা কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ সময়, কারণ এটি হচ্ছে চন্দ্রমল্লিকার লাস্ট পরিচর্যা। এখন আমরা যে রকম পরিচর্যা করব সেই পরিচর্যা অনুযায়ী কিন্তু আমাদের ফুলগুলি ঠিক সেই রকমভাবেই ফুটবে। তো এতদিন আমরা যেই পরিচর্যা করে এসেছি আমাদের গাছগুলিতে খোল পচা জল বা এনপিকে যে সারটি আমরা ব্যবহার করেছি, এখন কিন্তু সেই সার ব্যবহার করলে চলবে না। কারণ এখন আমরা গাছটির ফুলের দিকে গুরুত্ব দেব, গাছটির গ্রোথের দিকে নয়। গাছটির গ্রোথের জন্য আমরা খোল পচা জল, ডিএপি বা এনপিকে সার আমরা ব্যবহার করতাম। আর এই সারগুলিতে কিন্তু নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকতো, যেই কারণে গাছটির গ্রোথ খুব ভালো হতো। এখন যদি আমাদের গাছগুলিতে ফুলের দিকে আমাদের নজর দিতে হয় তাহলে কিন্তু এই নাইট্রোজেন জাতীয় খাবার কিন্তু আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। আর পটাশ জাতীয় খাবার আমাদের গাছগুলিতে বেশি দিতে হবে, কারণ গাছে আমরা পটাশ দিলে, আপনারা সকলেই জানেন, গাছে পটাশ দিলে কিন্তু গাছগুলির যে ফুল বা কুড়ি সেগুলো খুব ভালো থাকে এবং গাছগুলির কুড়ির যে সাইজ সেটিও অনেক বড় হয়। তাই বন্ধুরা, এই সময় কিন্তু আমাদেরকে অবশ্যই পটাশ জাতীয় খাবার গাছে একটু বেশি প্রয়োগ করতে হবে। বন্ধুরা, এই বছরের আমার চন্দ্রমল্লিকার হাল কিন্তু খুবই খারাপ, কারণ এই আবহাওয়ায় বৃষ্টিতে কিন্তু আমার চন্দ্রমল্লিকা গাছগুলি প্রায় সব গাছই মরে গেছিলো বললেই চলে। আমি আবার অনেকটাই দেরি করে নতুনভাবে চন্দ্রমল্লিকার চারা বসাতে আমার গাছের গ্রোথ কিন্তু খুব একটা ভালো আমি করতে পারিনি। কিছু স্নোবল আমি লাগিয়েছিলাম, সেই স্নোবল গাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন, গাছগুলির গ্রোথ বেশ ভালোই রয়েছে এবং গাছগুলির হেলথও বেশ ভালোই হয়েছে। গাছগুলিতে কুড়ি চলে এসছে, যে সমস্ত গাছে কুড়ি এসছে আমি কিন্তু সেই গাছগুলিতে এখন খুব সামান্য পরিমাণে পটাশ গোলা জল ব্যবহার করব এবং পরবর্তীকালে কুড়ির সাইজ আর একটু বড় হলে আমি এই পটাশ গোলা জল কিন্তু গাছে হালকা করে একটু স্প্রে করে দেব। বন্ধুরা, এই চন্দ্রমল্লিকার যে স্নোবল ভ্যারাইটি রয়েছে, অনেকে কিন্তু এই গাছটি থেকে সিঙ্গেল একটি ফুল নিয়ে থাকে। এবছর আমি স্নোবল ভ্যারাইটি কম করার কারণে আমি সিঙ্গেল ফুল নিতে চাইছি না। তো বন্ধুরা, এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আপনারা দেখতে পাবেন আপনাদের গাছের একদম নিচের দিকে এই ধরনের পাতা কিন্তু প্রত্যেকটি গাছে প্রায় থাকবে বললেই চলে। এই ধরনের পাতা কিন্তু আমাদেরকে অবশ্যই ফেলে দিতে হবে, কারণ আমরা গাছটিতে যে সমস্ত খাবার প্রয়োগ করব সেই খাবারগুলো কিন্তু এই গাছগুলি নিচের দিকের এই সমস্ত পাতায় কিন্তু ওরা সঞ্চয় করে রাখে। এর ফলে খাবারগুলি সেই পাতাগুলিতে সঞ্চয় করে রাখার কারণে গাছগুলির উপরে কিন্তু খুব একটা এফেক্ট পড়বে না। তাই আমাদেরকে এই সমস্ত পুরনো হালকা হলুদ হয়ে যাওয়া এবং হালকা শুকনো যে সমস্ত পাতা রয়েছে সেই সমস্ত পাতাগুলিকে কিন্তু আমাদের প্রত্যেকটি গাছকে খুব ভালোভাবে আস্তে আস্তে আলাদা করে নিতে হবে, যাতে আমরা যে সারটি আমাদের গাছগুলিতে প্রয়োগ করব সেই সারটি খুব ভালোভাবে আমাদের গাছগুলি এফেক্ট করতে পারে সেই কারণে। তো বন্ধুরা, আমি কিন্তু একে একে আমার প্রত্যেকটি গাছের এই ধরনের পাতা যেগুলি ছিল সবই কিন্তু আলাদা করে দিয়েছি। এরপর বন্ধুরা, আমরা চলে আসি গাছগুলিতে সার প্রয়োগের ব্যাপারটা। আপনারা সামনে বালতিতে যে জলটি দেখতে পাচ্ছেন, এখানে আমি আগে থেকে 10 লিটার জল মেপে রেখেছিলাম। এই জলে আমি যে সারটি প্রয়োগ করব সেটি হচ্ছে লাল পটাশ। এই লাল পটাশ কিন্তু আমরা মার্কেটে খুবই সহজেই পেয়ে যাব।
এবং এর দাম কিন্তু খুব একটা বেশিও না। এই লাল পটাশ সারের ব্যবহারের কিন্তু আমাদের গাছগুলির যে কুড়িগুলি রয়েছে সেগুলি খুব ভালোভাবে সুস্থ, সতেজ এবং সবল থাকবে। এই 10 লিটার জলে আমি মোট 2 চামচ মতন লাল পটাশ এখানে ব্যবহার করব এবং এই লাল পটাশ জলে কিন্তু খুব ভালোভাবে গুলিয়ে যায়। দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যেই এই লাল পটাশ সারটি সম্পূর্ণরূপে জলে গুলিয়ে যাবে। তার জন্য কিন্তু আমাদের জলটিকে একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এই নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আমার এই জলটিকে অন্তত 10 মিনিট এরকমভাবেই রেখে দেবো, যাতে আরও ভালোভাবে এই সারটি জলের সঙ্গে মিলিয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন সারটিকে দেওয়ার পরেই জলটির কালার কিন্তু সম্পূর্ণরূপে পাল্টে গেল। আরেকটি কথা বন্ধুরা, এই পটাশ কিন্তু মার্কেটে 2 ধরনের পাওয়া যায়। একটি হচ্ছে এসওপি এবং অপরটি হচ্ছে এমওপি। এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ, এই সারটি কিন্তু তুলনামূলক এমওপি থেকে একটু কস্টলি হয়। আরেকটি হলো এমওপি। এমওপি মানে মিউরেট অফ পটাশ। আমরা এখানে যে সারটি প্রয়োগ করলাম সেটি হচ্ছে মিউরেট অফ পটাশ। এছাড়া কিন্তু এই সারটিকে আমরা লাল পটাশ নামেও চিনে থাকি। এই সারটির কিন্তু তুলনামূলকভাবে এসওপির থেকে দাম একটু কম হয়, তাই আমরা সকলেই সাধারণত এই এমওপি সারই কিন্তু আমাদের বাগানে ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আমার এই লিকুইড সারটি আমি সম্পূর্ণরূপে প্রস্তুত করে নিলাম। এবার এই প্রত্যেকটি গাছগুলিতে কিন্তু আমি 1/2 লিটার করে এই মিশ্র লিকুইড যে সার, সেই সারটি আমি প্রয়োগ করব। আরেকটি কথা বন্ধুরা, আমাদের যে সমস্ত গাছে এখনও পর্যন্ত কুড়ি আসেনি, আমরা কিন্তু সেই সমস্ত গাছে এখন পটাশ জাতীয় খাবার ব্যবহার করব না। সেই সমস্ত গাছে কিন্তু আমরা এখনও সেই নাইট্রোজেন জাতীয় খাবারই ব্যবহার করব, অর্থাৎ খোল পচা জল, ডিএপি এবং এনপিকে। এই সারগুলি আমরা আমাদের যে সমস্ত গাছে কুড়ি আসেনি সেই সমস্ত গাছগুলিতে এখনও পর্যন্ত ব্যবহার করব। পরবর্তীকালে যখন গাছগুলিতে কুড়ি আসবে তখন কিন্তু আমরা পটাশ জাতীয় খাবার ব্যবহার করব। আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি গাছের গোড়ায় আমি এখানে খোল পচা জল এবং ডিএপির সার ব্যবহার করেছি। সেটিও কিন্তু একটি লিকুইড সার। এই লিকুইড সার প্রস্তুতির ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নিন। এই লিকুইড সার যদি আপনারা আপনাদের গাছগুলিতে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের গাছগুলি মাত্র 10 দিনেই ঝড়ের গতিতে বৃদ্ধি পাচ্ছে এবং গাছগুলির যে হেলথ সেটিও দেখবেন আগের তুলনায় খুব ভালো হচ্ছে এবং গাছগুলি কিন্তু খুব সহজেই বুশি হয়ে যাচ্ছে। এরপর আমরা চলে আসি বন্ধুরা গাছগুলিতে কীটনাশক দেওয়ার ব্যাপারটা। আমরা এখানে 15 দিন পর পর যদি আমাদের এই গাছগুলিতে কাকা বা নিম তেল জাতীয় কীটনাশক আমাদের গাছগুলিতে প্রয়োগ করে দিই তাহলে কিন্তু কখনোই আমাদের এই গাছগুলি পোকামাকড়ের আক্রমণ হবে না। মাসে অন্তত 2 বার করে আমরা এই কীটনাশকটি আমাদের গাছগুলিতে ব্যবহার করতে পারি। সাধারণত এই চন্দ্রমল্লিকা গাছে কিন্তু খুব একটা বেশি কীটমাকড়ের আক্রমণ হয় না বললেই চলে, তবুও আমরা আমাদের এই গাছগুলিতে মাসে 2 বার করে কীটনাশকগুলি স্প্রে করে দেব। এরপর আমরা চলে আসি ডাইরেক্ট সানলাইটের ব্যাপারটা। এই সময় যদি আমরা আমাদের এই গাছগুলিকে একটু শেডি এরিয়ায় রাখতে পারি, যেখানে সূর্যের আলো 3 থেকে 4 ঘন্টা বেশ ভালোভাবে পায়, তবে কিন্তু আমাদের এই গাছগুলি বেশ সুন্দরভাবে বেড়ে উঠবে। তো বন্ধুরা, এইভাবে যদি আমরা আমাদের এই চন্দ্রমল্লিকা গাছগুলিকে পরিচর্যা করি তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই গাছগুলি থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল আমরা অবশ্যই নিতে পারি। তো বন্ধুরা, এই হচ্ছে আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে ক্লিক করে নেবেন। এই রকমের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।